অশান্ত মুর্শিদাবাদে কি এবার রেড ক্রস দুর্গতদের সাহায্যে রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ। এক্সে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের। আগেই শুভেন্দু অধিকারী রেড ক্রসকে পাঠানোর দাবি তুলেছিলেন। সাধারণত যুদ্ধবিধ্বস্ত এলাকায় যায় রেড ক্রস সোসাইটি, সেই রেড ক্রস সোসাইটিকে এবার মুর্শিদাবাদে যাওয়ার নির্দেশ রাজ্যপালের। রাজভবনের মিডিয়া সেল এক্স পোস্টে জানিয়েছে, রাজ্যপাল বোস মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন। রাজভবনের মিডিয়া সেলের তরফেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানানো হয়। মুর্শিদাবাদে রেড ক্রসকে পাঠানোর নির্দেশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানিয়েছে রাজভবনের মিডিয়া সেল। সাধারণত যুদ্ধবিধ্বস্ত এলাকায় যায় রেড ক্রস, এবার এই রেড ক্রস সোসাইটিকেই মুর্শিদাবাদে যাওয়ার নির্দেশ রাজভবনের তরফে। আপনাদের জানাবো, এর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেড ক্রস সোসাইটিকে মুর্শিদাবাদে পাঠানোর কথা বলেছিলেন, আর তারপর রাজ্যপালের তরফে এই নির্দেশ, যে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে রাজ্যপালের রাজভবনের মিডিয়া সেলের তরফে। অশান্ত মুর্শিদাবাদে পরিস্থিতি এই মুহূর্তে থমথমে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে আদালতের নির্দেশে। পুলিশ টহল দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করছে বিভিন্ন জায়গায়। নতুন করে অশান্তির খবর না থাকলেও এই মুহূর্তে থমথমে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। আর এরই মধ্যে এবার মুর্শিদাবাদে রেড ক্রসকে পাঠানোর নির্দেশ। রেড ক্রস সোসাইটিকে মুর্শিদাবাদে গিয়ে দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়ানোর নির্দেশ রাজভবনের তরফে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই নির্দেশ দিয়েছেন, আর একথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের। অশান্ত মুর্শিদাবাদে কি তাহলে এবার রেড ক্রস দুর্গতদের সাহায্যে রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জগন্নাথ বাবু, রাজভবনের তরফে এবার রেড ক্রস সোসাইটিকে মুর্শিদাবাদে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, কি বলবেন? যত ধরনের পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যত ধরনের পদক্ষেপ করা যায় তা তো করতে হবে। আমরা তো দেখছি যে রাজ্য সরকার তাদের ভূমিকা যথাযথ নয়। ওই এলাকাগুলিতে হিন্দু শরণার্থী যারা তৈরি হচ্ছে, তো ভাবতেই পারা যায় না এই ইন্টারনাল মাইগ্রেশন পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গের এক জেলার লোক অন্য জেলায় ধর্মীয় অত্যাচারের কারণে, দাঙ্গার কারণে চলে যেতে বাধ্য হবে, আশ্রয় নিতে বাধ্য হবে। তার ফলে যে ঘটনা ঘটেছে, এ তো মানে কার্যত রেড ক্রস কেন, অন্য যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে এর জন্য যাওয়া উচিত। কিন্তু ভাবুন, আমরা দেখি সিরিয়াতে, নর্থ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বর্ডারে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে এই ধরনের যুদ্ধবিধ্বস্ত এলাকাতে রেড ক্রস সাদা পতাকা উড়িয়ে সেবা কাজে যায়। আমরা কি পশ্চিমবঙ্গের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো সেই রকমই তাহলে হয়ে গেছে, যে রেড ক্রসকে নামতে হচ্ছে সাদা পতাকা ঝুলিয়ে, সাদা পতাকা উড়িয়ে সেখানে শান্তি স্থাপনের জন্য, রিলিফ দেওয়ার জন্য। এই অপশাসন থেকে তো মুক্তি চায়। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এইটাই শেষ পর্যন্ত অবদান। উনি নিজে ক্যা ছি ছি বলছেন। জমিয়ত উলেমা হিন্দের আমির তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে মঞ্চে বলছে যে তাদের এই জমায়েত দেখে মুখ্যমন্ত্রী খুশি, তিনি ফোন পেয়েছেন। এতেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তৈরি করার একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং দাবিও সেই কারণেই যে তাকে, দায়ীও তিনি সেই কারণেই, এবং সেই কারণেই আমাদের দাবি তাকে পদত্যাগ করতে হবে। ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। স্নেহাশিস বাবু, রেড ক্রস সোসাইটিকে এবার মুর্শিদাবাদে পাঠানোর নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজভবনের তরফে পোস্ট করা হয়েছে। আর এখানে বিজেপির বক্তব্য, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, তাই রেড ক্রসের মতো সংস্থাকেও সেখানে পাঠানো হচ্ছে, কি বলবেন? না, সবসময় বিজেপি দ্বারা নিয়োজিত যে রাজ্যপাল আছে তারা সবসময় দেখেছি বাংলাকে ছোট করার চেষ্টা করে, কিন্তু মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা এখন আন্ডার কন্ট্রোল আছে। আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে ইতিমধ্যে 180 জনের উপরে গ্রেপ্তার করেছে এবং পরিকল্পিতভাবে
যেভাবে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকিয়ে বিএসএফ এর একটা অংশের সহযোগিতায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলায় এই অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা এখন কন্ট্রোল আছে। কারণ বাংলার সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, হিন্দু মুসলমান সহ যারা ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে চায়, সম্প্রীতি বজায় রাখতে চায়, তারা জোটবদ্ধভাবে এই চক্রান্তের বিরুদ্ধেই রয়েছে। ফলে এখানে অশান্তির চেষ্টা বারবার বিজেপি করার চেষ্টা করেছে বা করছে, সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না। আমাদের পুলিশ প্রশাসন বলুন আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলুন, মানুষকে রেস্কিউ করা এবং তাদের নিরাপদে থাকার বন্দোবস্ত করা কিংবা তাদের সেবা শুশ্রূষা করার যথেষ্ট ক্ষমতা রাজ্য সরকারের আছে। রাজ্যকে এভাবে ছোট করার চেষ্টা যারা করছে তারা সম্পূর্ণ বাংলা বিরোধী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।